আরো কয়েকটা হাদিস দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের যে বিষয়টা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নিয়মিত তিনি আমলটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতটা তিনি কি করতেন? নিয়মিত, সব সময় তিনি কি করতেন? এই আমলটা করতেন। এই প্রসঙ্গে আমরা হাদিস দেখব। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস, এবং এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু একবার দুইবার করে কবর জিয়ারত করে বাদ দিবেন তা না, তার প্রতি নিয়মিত আমলটা ছিল। কবর জিয়ারতটা প্রতি নিয়মিত আমল ছিল। তিনি নিয়মিত কবর জিয়ারত করতেন। তিনি নিয়মিত কি করতেন? কবর জিয়ারত করতেন। তো যেহেতু তিনি নিয়মিত আমলটা করতেন, এই আমলটার গুরুত্ব আছে না? নবীজি যেহেতু নিয়মিত আমলটা করতেন, তাহলে নবীজির নিয়মিত আমলের গুরুত্ব আছে না? অবশ্যই আছে। এটা ফজিলত আছে, এটার গুরুত্ব আছে। যেহেতু আমলটা তিনি নিয়মিত করতেন, তাই আমাদেরকেও কি নিয়মিত করতে হবে না? আমাদেরকেও কবর জিয়ারত কি করতে হবে? নিয়মিত করতে হবে। যেহেতু এটা একটা আমল, সুন্নত আমল। এটা কি আমল? সুন্নত আমল। এই আমলটার কারণে আমার অন্তর নরম হবে। অন্তর কি হবে? নরম হবে। আমার চোখ দিয়ে পানি আসবে। চোখ দিয়ে কি আসবে? পানি আসবে। আমার আখিরাতের কথা কি হবে? স্মরণ হবে। যখন আমার এগুলো হবে, তখন আমার গুনার কাজ করতে ইচ্ছা থাকবে না। আখিরাতের কথা যদি যখন মনে আসে, তখন আর গুনার কথা করতে গুনার কাজ করতে কার মনে ইচ্ছা করবে না। যারা আখিরাতের কথা স্মরণ রাখে না, তারাই গুনার বেশি করে। যাই হয়, যদি আপনার মনে আখিরাতের চিন্তা চলে আসে, তখন তো আপনাকে সুদ, ঘুষ, হারাম যে কাজগুলো আমরা করি, এগুলা থেকে আমরা আমাদের যদি আখিরাতের কথা স্মরণ আসতো, তাহলে এগুলা থেকে আমরা কি দেখতে চাও? বিরত থাকতাম। কিন্তু আখিরাতের কথা স্মরণ না আসার কারণে আমরা এগুলো আর কি বেশি করি। তো যখন আপনি এবার নিয়মিত কবর জিয়ারতটা করবেন, নিয়মিত যখন কবর জিয়ারত করবেন, নিয়মিত কবর জিয়ারত করলে এবার আপনার আখিরাতের কথা কি আসবে? আখিরাতের কথা স্মরণ আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে তোমাদের যেহেতু আখিরাতের কথা স্মরণ আসে না, তোমাদের আখিরাতের কথা স্মরণ আসতে হলে তোমরা নিয়মিত কি করো? কবর জিয়ারত করো। তাহলে তোমাদের আখিরাতের কথা স্মরণ আসবে। এতে তোমরা গুনার কাছ থেকেও কি দেখবে? মুক্তি পাবে। কথা বলছেন এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মিত আমল করতেন, এই প্রসঙ্গে আমরা হাদিস দেখব। যে হাদিসটা হলো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একসাথে ওনার 9 জন স্ত্রী ছিল। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে কয় বিবি ছিল? 9 বিবি ছিল। তো তিনি পালাক্রমে স্ত্রীদের কাছে যেতেন। পালাক্রমে তিনি কি স্ত্রীর কাছে যেতেন, বা কোন স্ত্রীর কাছে 3 দিন 2 দিন এইভাবে তিনি সমানভাবে স্ত্রীদের সাথে স্ত্রীদের কাছে যেতেন। আলাদা আলাদা ঘর ছিল। সবার কি ছিল? 9 জন স্ত্রী, 9 জন স্ত্রীর ঘর ছিল কি? আলাদা। সকলের ঘর আলাদা আলাদা ছিল। সকলের কাছে তিনি সমানভাবে যেতেন। তো আম্মা জান আয়েশা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে রাতে আমার কাছে আসতেন, আম্মা জান আয়েশা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে আমার কাছে আসতেন, তার আমলটা হলো এটা যে আমি দেখলাম এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার কাছে আসছেন। তো আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাম্মা কানাত লাইলাতি আল্লাতী আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা ইনদি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আয়েশা বলতেছেন যে এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার কাছে ছিলেন। যে এরপরে ইনকলাবা ফাওয়াদা রিদাহু, যে ওয়াখলাআনা আলাইহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম তিনি কবর জিয়ারতে গেছেন। কোথায় গেছেন? জান্নাতুল বাকি। সেটা কোথায়? জান্নাতুল বাকি। তিনি জান্নাতুল বাকিতে গেলেন এবং জান্নাতুল বাকি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে তিনি পায়ের জুতাও খুলে ফেলছেন। তিনি কি করছেন? পায়ের জুতাও খুলে ফেলছেন। হাত্তা জাল বাকিয়া, তিনি তখন জান্নাতুল বাকিতে গেছেন। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে পা থেকে জুতা খুললেন। জুতা খোলার পর তিনি এবার জান্নাতুল বাকিতে গেলেন। কোথায়? জান্নাতুল বাকিতে, যেখানে 70,000 সাহাবীদের কবর আছে। কত হাজার? 70,000 সাহাবীদের কবর। তো এখানে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি ফাতালাল কিয়ামা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি দাঁড়ালেন। কি করলেন?
দাঁড়ালেন, জিয়ারত করলেন, জিয়ারত করার পর তিনি এবার হাত তুলছেন। জিয়ারতে কি করলেন? আমরা জিয়ারতে দোয়ার সময় আমরা কি হাত তুলি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারতের দিকে, জিয়ারতের সময় জিয়ারত শেষ করে এবার তিনি কি করছেন? হাত তুলছেন। হাত তোলার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত মোবারক উঠালেন তিনবার। কয়বার? তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উঠালেন, দুই হাত উঠে দিয়ে দোয়া করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে জান্নাতুল বাকি থেকে ফিরে আসছেন। জান্নাতুল বাকি থেকে কি চলে আসছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে পিছনে আমিও জান্নাতুল বাকি থেকে কি আসলাম? চলে আসলাম। তো তার মানে বোঝা গেল এই যে কবর জিয়ারত করাটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নিয়মিত আমল। কি নিয়মিত আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় কবর জিয়ারতটা করতেন। তাই আমাদেরও উচিত সব সময় কবর জিয়ারত করা। ঠিক আছে না? কেননা এই কবর জিয়ারত করলে, আমরা আগে বলেছি, কবর জিয়ারত করলে অন্তর নরম হবে, চোখ দিয়ে পানি আসবে, আখিরাতের কথা কি আসবে? স্মরণ আসবে। যখন আখিরাতের কথা স্মরণ আসবে তখন আমার আর গুনাহের কাজ করতে ইচ্ছা করবে না। গুনাহের কাজ করতে ইচ্ছা কি করবে না। এই কবর জিয়ারতটা এত ফজিলতপূর্ণ রাত যে আমরা সহবরাতের সময় আমরা আলোচনা করছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবরাতের রাত্রিতেও কি করেছেন? কবর জিয়ারত করেছেন। তিরমিজি শরীফের হাদিসে আছে, স্পষ্ট হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আম্মা জান আয়েশা বলতেছেন যে সহবরাতের রাত্রি, কোন রাত্রি? সহবরাতের রাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে আমার ঘর থেকে চলে গেলেন। হঠাৎ করে ঘর থেকে কি চলে গেলেন? এটা আমরা সবসময় আলোচনা করি, যেহেতু এখন সংক্ষেপে বলে দিচ্ছি। সহবরাতের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার কাছে ছিলেন। থাকা অবস্থায় তিনি হঠাৎ করে আম্মা জান আয়েশার কাছ থেকে কি বাইরে হয়ে গেলেন। তো আম্মা জান আয়েশা পিছনে পিছনে আবার বাইরে হলেন। তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গেছেন। কোথায়? জান্নাতুল বাকিতে গেছেন সহবরাতের রাত্রিতে। কোন রাত্রিতে? সহবরাতের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গেছেন। যায়া তিনি সেখানে কি করতেছেন? কবর জিয়ারত করতেছেন। হাদিসটা অনেক লম্বা, সংক্ষেপে আমি কবর জিয়ারতের বিষয়টা বলে দিলাম যে কবর জিয়ারতটা এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে সহবরাতের রাত্রিতেও রাসূল কি করেছেন? কথা বুঝেন না মনে হয়? সহবরাতের রাত্রিতেও রাসূল কি করেছেন? কবর জিয়ারত করেছেন। তার মানে এর ফজিলত অনেক কি বেশি। কিন্তু আমরা তো কবর জিয়ারত কি আমরা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নিয়মিত, কিন্তু আমরা এটা কি করি না। এমন আসেন